লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই তোরা উচ্চ আওয়াজে ইমান ও মহব্বতে পড়ুন না। ও ফিলিস্তিনের লাখ মুসলমানের উপরে রাত দিন দুনিয়ার ভয়াবহ বোমা বর্ষণ চলে, কিতার লাগি ও কলিমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়, আর কোনো দোষ নাই তারা। ইহুদি হকলাহান ইহুদি মতবাদ রে কবুল করি লাইলে, খ্রিস্টান হকলাহান নাসারা মতবাদ রে নাসরানি মতবাদ বিশ্বাস করলে, আজ তারা চোখের সামনে চাঁদের মতো উজ্জ্বল চেহারার কচকচি বাচ্চাইন করে এইভাবে হত্যা করা হইতো না, মহিলাসকলরে হত্যা করা হইতো না, বৃদ্ধ নিরীহ মানুষের এইভাবে মারা হইতো না। ইমানের কদর তারার দিল আছে, নিশ্চিত মৃত্যু নিশ্চিত জানা সত্ত্বেও না ইমানের সওদা করডা, না আকিদার সওদা করডা, না নিজের স্বাধীনতার চেতনার সওদা করডা। আমরা উপরে আলহামদুলিল্লাহ ইমানের কারণে তো হুলোর সিটাও অবদান না। আল্লাহর শুকুর আদায় করি আর ইমানের উপরে মজবুত থাকার অঙ্গীকার করি। জোরে একবার হন ইনশাআল্লাহ। আমি আপনারা মোবারকবাদ দিয়া যে এই প্রতিকূল আবহাওয়া আল্লাহ রব্বুল আলমিনের ফয়সালা ওখান বৃষ্টি হইতো, এর বাদেও আপনারা জমিয়া এত মানুষ আসেন, আল্লাহ তামামর বসা শোনা উপস্থিতির কবুল ফরমাত কোয়া, এর জরিয়ায় আমরা হেদায়তর ফয়সালা ফরমাত কোয়া, দুনিয়া আখিরাতর কামিয়াবি দিয়ে আল্লাহ আমরা মালামাল ফরমাক। জোরে কইনা আমিন। আর ইমানি চেতনা সহ এবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ও মুকাররম এই আজিমুশান জলসার সভাপতি সাহেব হাফিজাহুল্লাহ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবানগণ, আমার যুবক তরুণ ভাইয়েরা, দিন দরদি মুসলমান হল, আর বাড়ি ঘরে পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা এই জীবন কিভাবে অতিবাহিত করব এই ফয়সালা, এই নুসখার এই রুটিন আল্লাহ আমরা জানাইয়া দিছে। কোরআনে করিমর ভিতরে ৬৬৬৬ আয়াত বলিয়া যে কথা মশহুর, আল্লাহ এর ভিতরে ৫০০ আয়াত হইল আহকাম, আইন কানুন মাসলা মাসাইল। কিছু আয়াত আছে বেহেশত দুজখর বর্ণনা, কিছু আয়াত আছে মানুষে আমলের প্রতি উৎসাহ দেওয়া, কিছু আয়াত আছে আগর নবীগুলোর কাহিনী ঘটনাবলী বয়ান করা হয়েছে, কিভাবে কোন জাতিয়ে কোন আমল করিয়া দুনিয়াত সফলতা লাভ করতে পারছে, আর কোন জাতিয়ে আল্লাহ নাফরমানি করিয়া কিভাবে দুলিশা তার মিসমার আর বরবাদ হইছে, এই যাবতীয় বয়ান কোরআনে করিম আল্লাহ দিয়াও দিছেন। আর এই কোরআনে করিমর ব্যাখ্যা দিছেন আকায়ে নামদার সাইয়্যিদুল কাউনাইন হুজুরে পুরনূর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তান জিন্দেগিরে কুরবান করিয়া উম্মতর সামনে কোরআন দেখাইয়া আমল করিয়া বুঝাইয়া দিয়া গেছে। হদিসে পাকর খাজানা ভান্ডারের মধ্যে ৩০০০ হদিসও কেবলমাত্র মাসাইল আহকাম হল। এছাড়া হদিসও কোরআনে করিমর তফসির, মাসাইলর বয়ান, বিভিন্ন ওয়াকিয়া কাহিনী, দুজখ বেহেশতর বয়ান, কবরর বয়ান, হাসরর বয়ান, আখিরাতর বয়ান, মানুষের জিন্দেগির পথ চলা নসিহত হল দিয়ে ভর্তি করা আছে। আমরা নুসখা, আমরা জীবন চলার পথ এবং পাতেও সংগ্রহ করা লাগবো আল্লাহর কালাম কোরআন তাকি, নবীর হদিস, হদিসে পাক তাকি। এই দুইটাও আমরার সম্পত্তি। আর এর সামনে লইয়া আরো দুই আমরার শরীয়তের হুজ্জত আরো দুইটা আছে, কানুন বা দলিল। একটা হইল ইজমা, অর্থাৎ উম্মতে একমত হইয়া যে রায় দিব এটাও আমাদের পক্ষে কানুন। আর একটা হইল কিয়াস। আইম্মায়ে কেরামে এই তিনটারে সামনে লইয়া যে সমস্ত মাসাইল উদ্ভাবন ঘটাইছেন, আবিষ্কার করছেন, ইজতিহাদ করছেন, এগুলোও আমাদের দলিল। যাই হোক, আমি আপনার সামনে কোরআনে করিমের এক জায়গা থেকে এক আয়াত তিলাওয়াত করছি আর এক হাদিসে পাক পাঠ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তৌফিক দিবা, সময়ও কম, আপনারা নিরিবিলি বইছেন, মোবারকবাদ আপনারারে। আমি সামান্য আলোচনা করিয়া বিদায় লই নিব।
ভাই হলার বুজুর্গ হল এই আয়াতে করিমাত আল্লাহ রব্বুল আলামিনে বড় মোহাব্বত ভরা কণ্ঠে আমরা আহ্বান করছে নবীজিরে জানাই দিতরা কুল আপনি কইয়া দেখুয়া লিইবাদিয়াল্লাযীনা আমানু আমার ও সমস্ত বান্দাদের যারা ঈমান এনেছে ইবাদুন আব্দুনের বহুবচন মানে বন্দা আল্লাহ আপনারে আমার এতান বন্দা হইয়া ডাকিতরা কইন না একবার সুবহানাল্লাহ ও ভাই বড় কোনো রাজা যদি কয় ও আমার আদরের প্রজা বড় কোনো নেতায় যদি কইন ও আমার প্রিয়জন তে আমরা খুশিয়ে ভিতর ভরি যায় আমার আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু তাবারাকা ইসমুহু ওয়া তাকাদ্দাসাত জাতুহু যার কুদরতের কোনো সীমা নাই যার আজমত এবং জলালের বয়ান দিয়া কায়নাত হেরান কেউ পারতো না সুবহানাহু মা আযমা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু আল্লাহর শান আল্লাহর আজমত আল্লাহর কিবরিয়াই আল্লাহর বড়াইয়ের কোনো সীমা নাই আপনার আমার জবান অক্ষম আল্লাহর কুদরতর শান আর সুবহান বয়ান করিয়া আমরা শেষ করতাম পারতাম না সৌভাগ্য এরার যারা আল্লাহরে মাবুদ মানতে পারছে নিয়ামত তাসদীক বিহি আল্লামা মুহিবুল্লাহ বিহারী রহমতুল্লাহ আলাইহি তান মায়ানাজ কিতাব সুল্লামুল উলুমর মুকদ্দিমার মধ্যে কইতরাও কথা নাই যে লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু কেউ ডেফিনেশন দিয়া সংজ্ঞা দিয়া তাসাউর আর তাসদীক দিয়া আল্লাহরে বুঝাইতে পারতো না সৌভাগ্য এরার যারা আল্লাহরে মাবুদ আর রব মানতে পারছে কারণ দুনিয়ার করুরো মানুষইলা আসইন বুদ্ধি দিয়া সব বুঝবায় আকল দিয়া খাইতো বাঁচতো দন জমাইতো ইটা বুঝবায় মগর তার বুদ্ধি আর আকল দিয়া তার খালিক আর মালিক তার স্রষ্টা আল্লাহ চিনতো ওখানটা বুঝবায় না জীবন গেছে গিয়ে বিজ্ঞান আবিষ্কার করিয়া লুয়ারে আসমানে দিয়ে উড়াইছেন মাটির গভীরও ঢুকছেন সমুদ্রের গভীরও অক্সিজেন লইয়া ঢুকিয়া সাপ্তাহে সপ্তাহ রইবার যন্ত্র আবিষ্কার করতে পারছেন কিন্তু তানে দুজক থাকি বাঁচাইবার যন্ত্র ইমান আবিষ্কার করা নসিব হইছে না ইলা মানুষ বহুত আছেন না আপনার আমার তুচ্ছ ক্ষুদ্র নগণ্য গোলাম অখলরে আল্লাহ নসিব বালাওয়ায় ইমান দিয়া তান নবী সাইয়্যিদুল মুরসালিন আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইয়া দুনিয়া দিছেন এটা কম বড় সৌভাগ্য নাই কিয়ামতের দিন ধরা পড়ব ইজ্জত খার আইজ আমরা বুধভাইয়ার সারা ইজ্জত বেঞ্জামিন নেতানিয়াহুর আইজ আমরা বুধভাইয়ার জো বাইডেনের এরিয়াল শারন ওতার কিন্তু না ভাই আল্লাহর কসম আল্লাহর সামনে যখন কুকুর বিড়াল মেকুর শুকরের মতো ঘৃণ্য নগণ্য জঘন্য সুরত ধরাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হইব ও দিন বুঝবা আদনা ইমানদারের ইজ্জত কতখান সম্মান কতখান হাজারো মাইল দূর তাকিয়া নূরের ফেরেশতার বেষ্টনী দিয়া আল্লাহ হাজারো লাখো ফেরেশতা দিয়া স্বাগতম ওয়েলকাম জানাইয়া মহা অভ্যর্থনা ইজ্জত আর সম্মানের সাথে যখন মুমিন রে জান্নাত ঢুকাইবা ও দিন বুঝা যাইব মুমিন খে আর মুমিন না খে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন সমস্ত ইজ্জত আল্লাহ আর আল্লাহর নবীর আর মুমিন মুসলমানর কইনা সুবহানাল্লাহ মুসলমানর ইজ্জতর বয়ান আল্লাহ দিতরা বর্ণনা আল্লাহ দিতরা লোকে কইতরা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন মগর যারা মুনাফিক যারা না আল্লাহ চিনে দিল দিয়া না নবী চিনলো স্বীকার করলো তারা কিন্তু বুঝেন না ইকান মদিনার মুনাফিক হলে এক যুদ্ধ তাকি ফেরত আওয়ার সময় কইসলা লা ইয়াখরুজুন্নাল আ'আজ্জু মিন লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল মদিনাত পৌঁছার বাদেও আমরা এই কম ইজ্জতির আরে বার করে দিব মদিনা তাকি মানে মুসলমানদের আল্লাহ এখন খবর হইলিছন তার নবীরে জানাইয়া দিতরা এই বুকা হলরে জানা ইজ্জতর মালিককে কোনো দুনিয়ার টেকা পয়সা হয় আর মানুষ কয়জনে নাম লইলিত্রা আর কয়জনে আমার কথা শুনিলাইত্রা আর সভা সমিতিত উপস্থিত ওই জিত্রা ওর নাম ইজ্জত নি ইজ্জত তো ধরা পড়ব কিয়ামতের ময়দানও মৌতর বাদ থেকেও শুরু আর কোনো শেষ নাই ভাই হলার বুজুর্গ হল আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে বন্দা হইয়া দেখাই গান কম বড় সৌভাগ্য নাই তো কোরআনে কারীম আল্লাহ বিভিন্ন জাতি ভাষা গোষ্ঠী ধর্মের মানুষরে ডাকিছেন কারণ কোরআন সমস্ত মানব গোষ্ঠীর লাগে হেদায়েতের গ্রন্থ নাজাতের গ্রন্থ সফলতা বর্ণনাকারী গ্রন্থ কবরের আযাব থেকে মুক্তি দেওয়ার লাগি হাসরের ময়দানের ভয়াবহ আযাব থেকে মুক্তি দিয়া বেহেশত ঢুকাইবার লাগি আইছে কোরআন সুতরাং এই কালামুল্লাহ ইয়া নবী সিনাইছে আম্বিয়া কেরাম সিনাইছে দুনিয়ার আহকাম সিনাইছে জীবন কিলা কাটাইতাম আমরা সিনাইছে এর লাগি আমার ভাই হলার বুজুর্গ হল এই কোরআনে কারীমে সব জাত পাত্রে ডাকছে
তো কোরআনে করিম আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিনে 20 বার ডাকিছেন, আপনার 12 বার ডাকছেন ইয়া আহলাল কিতাব, 89 বার ডাকিছেন ইয়া বনি আদম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল। আদমের আওলাদরে 20 বার, ইহুদ নাসারারে 12 বার, ইয়া আইয়ুহান নাস আর অসংখ্য বার, বিভিন্ন জাতি গোষ্ঠীরে নাম দরি দরিয়া আল্লাহ ডাকি ডাকি হইছে। আমার ভাই হল ইমানদারদে 89 বার, 8 9 89 বার ডাকিয়া আল্লাহ মায়ার মহব্বত বরা কণ্ঠে তান বিধান হল, তান হুকুম হল বয়ান করছে। আপনারা তিলাওয়াত করলে ভাইবা, বুঝার চেষ্টা করলে ভাইবা, উলামায়ে কেরামের কাছ থেকে উকার দিনী মজলিস বইয়াও এর মাজরে এক আয়াত আমি তিলাওয়াত করছি। এই ধরনের এক আহ্বান আল্লাহ তার নবীরে শিখাইয়া দিতা, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু, ও নবী আপনি কইয়া দেন আমার ওই সমস্ত বান্দাদের যারা ইমানদার, সবরে আল্লাহ কইতা না, ইমানদার ছাড়াও আল্লাহর বান্দা আছেন, খালি কোনো আমরারে আল্লাহ বানাইছেন। আর যারা ব্রিটেনও বসবাস করে তারারে আল্লাহ বানাইছেন না, কোনো চায়না, ফ্রান্স, জাপানও, জার্মানও যারা বসবাস করে তাদের ও সৃষ্টিকর্তাকে পঞ্চায় জুড়ে আল্লাহ। মগর ইনো ডাকিত্রা আপনারে আর আমারে আল্লাহ বুধবাইত্রা এগুলো কোনো লাইন আউট আবো এন্ট্রি হইছে না, তারা আবো ইমান আনছুন না, মানা ইমানও এন্ট্রি হইছে না। ও আল্লাহ ইমান তাতে ডাকিত্রা কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু, নবী আপনি কইয়া দেন আমার ও সমস্ত বান্দাদের যারা ইমানদার। ও জরুরি এক আহকাম আল্লাহ কইয়া দিত্রা কিতা, ইউকিমুস সালাহ, তারা যাতে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করিয়া আদায় করে। আমরা সামনে প্রথম হুকুম আপনারা জানেন, ওলামায়ে কেরামের মুখ শুনছেন, মালা বুদ্দা মিনহু এক কিতাব লেখছেন আপনার কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, তার তফসিরেরও এক কিতাব আছে তফসিরে মজহরি। তাই লেখছেন যে 82 বার আল্লাহ রব্বুল আলামিনে 1 2 3 5 10 25 50 নাই 8 10 2 82 বার কালামুল্লাহ কোরআনও আল্লাহ শুধু নামাজের কথা উল্লেখ করছেন মুসলমান হলের সম্বোধন করিয়া। চিন্তা করো, আল্লাহর যাতে একবার এক অর্ডার দিলে ওটা ফরজে আইন, 2 বার হওয়ার দরকার নাই। কিন্তু এই হুকুমের গুরুত্ব যে 82 বার আল্লাহ নামাজের কথা করছে। আজকের পৃথিবীর যত সমস্যা আমরা সামনে দেখি, আর সব সমস্যার মূল একবার চাকুয়া না, কোরআন শরীফে জিকা কোয়া বলে অত মুসিবত খেনে, সারা মুসিবত আমরা উপরে এর কোনো কারণ থাকতো তো বিভিন্ন জবাব আছে, এর মাঝে এক মুসিবত হকুয়া আল্লাহ কালামে জবাব দিতরা, ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ ফরমাইন যত মুসিবত তোমাদের উপরে আইয়া পড়ে, বস ইয়ে তোমারি করতোত কি বুনিয়াদ পর হ্যায়, এটা তোমাদের হাতের অর্জন করা, তোমাদের হাতের কামাই করা। আমি আল্লাহর পক্ষ থেকে জোর জবরদস্তি, কোনো জুলুম, কোনো টর্চারিং কেউর লাগে সিদ্ধান্ত হয় না। তোমাদের কর্মফল, তোমাদের কর্তৃত্ব আর বেআমলির ফলেও তোমাদের উপরে আংশিকভাবে, সামগ্রিকভাবে, ঐতিহাসিকভাবে আপনার বড় আকারে ছোট আকারে বিভিন্নভাবে মুসিবত আয়। মগর এর আগর নবীগুলোর উম্মত এক মুসিবত হওয়ার বাদে ধ্বংস হয়ে গেছেন, কাল্লাম তাকুন শাইআ। আমরা ইলা ধ্বংস হইতাম না, সারা দুনিয়ার মুসলমান একলগে যত গুনাহ করি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করিয়া গেছেন আল্লাহর কাছে, এই দোয়া আল্লাহ কবুল করে লাইছেন যে আপনার সারা উম্মত একসাথে ধ্বংস হইতা নাই। এটা নবীর দোয়ার বরকতে, মানে আমরা যেটা গুনাহ করি আর নাফরমানি আল্লাহর করি, আর আমরা সেরা ছবি বহুত সময় বহুত তোর বদলি দিত আসো। আগর উম্মত হলে গুনাহ করলে সকালে মানুষের চৌকাটো লেখা দেখতা অমুকে রাত্রিবেলাও গুনাহ করছে। কোনো কমরে আল্লাহ বান্দর বানাই দিছে, কোনো কমরে আল্লাহ খানাজির শুকরের চেরা বানাইয়া দিছে। আমরা জেলা লেবাস আছে, জেলা সুরত আছে, ভাই নমাজ পড়লে ওলা থাকে, না পড়লে ওলা থাকে। ইসলামর উল্টা চললেও জেলা, তাই চললেও আমরা চেরা ছবিত পরিবর্তন আন না। এটা আপনার আমার কারণে না, নবীর কারণে। কইন সুবহানাল্লাহ, নবীর জিন্দেগির কুরবানির বদৌলতি। তো ভাই হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা যত মুসিবত তোমাদের উপরে আয়, ফাবিমা কাসাবাত আইদিকুম, তো এটা তোমাদের হাতের কর্তব্য, এর কারণে লগে আমার আল্লাহ ফরমাইন ওয়াফু আন কাসীর, মগর বহুত আল্লাহ মাফ দিলাই।
মানে যতটা বিভ্রান্তি ভুল আর গুনাহ তোমরা করো সবটার শাস্তি দিলে তোমরা এই জিন্দা রইতে পারতাই না, তোমরা চলতে পারতাই না। তোমাদের সংসার করা, জীবন অতিবাহিত করা, জীবন ধারণ করা সম্ভব হইতো না। আল্লাহ মাফ দিলাইন, ক্ষমা করিলাইন, দারগুজর করইন, এর লাগি বাসরায় আর কিছু মুসিবত যে গুয়ারিকার তোমার তার কারণে হওয়া। আই যখন সারা দুনিয়া ভাই আমরা লক্ষ্য করি না, ও ভাই মুসিবত আমার পিঠে তাইলেও বুঝতাম নি আইছে না, আমার ভাইয়ের উপরে মুসিবত এটা আমার উপরে মুসিবত না আইনি, আমার জাতির উপরে মুসিবত এটা আমার উপরে মুসিবত না আইনি, আমার কৌম আমার ধর্মাবলম্বীদের উপরে গজব আইলে, দুঃখ আইলে, যন্ত্রণা আইলে এটা আপনার আমার সবার উপরে না আইনি। কোন চাই নিশ্চয় নবী যেন আমরা হইয়া গেছেন আল্লাহর বন্দা হল ওলা তাকো কাজায় জাসাদিন ওয়াহিদিন আনসারান ওয়া আখদানা, আনসার আর আখদান এক দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতো বসবাস করো। কোন ইবাদাল্লাহি ইখওয়ানা, বাই বাই আর হইতাম তো আমার আরেক বাইর ইজ্জত হামলা হইলে বুঝতাম এটা আমার ইজ্জত হামলা, আমার বাইর দৌলত গেলে আমার জাত, আরে বাইর গোর ভাঙ্গিলে বুঝতা আপনার গোর ভাঙছে। এই তো আমাদের ইসলামী তালিম। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, নবীজি এক বিল্ডিং ও থাকা বিভিন্ন ইটের সাথে উদাহরণ দিতরা। মুমিন একজন আরেকজনের জন্য যেন একই বিল্ডিং এ ব্যবহৃত বিভিন্ন ইটের সমান, এক ইটে আরেক ইটে শক্তি দিয়া বিল্ডিং সুন্দর করে। তো এই যে মুসিবত আর তারা দুনিয়াতে হিসাব করুক, আজকে আমরা কত পার্সেন্ট মুসলমান নামাজি, এর মাঝে জমাতে কতজনে পড়িয়ার, মন লাগাইয়া কতজনে পড়িয়ার। অন্যদিকে আল্লাহর এক জরুরি হুকুম হালাল খাওয়া, হারাম খাইয়া কেউ ব্যস্ত যাইতে পারে না। নবীজি না করছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন, ওই গোশতের টুকরা আল্লাহর বেহেশতে যাইতে পারবে না যে গোশতের টুকরা বা যে রক্তের টুকরা হারাম খাদ্য দ্রব্য খাইয়া তৈরি হয়। মানে আমরা হালাল খারা মুসলমান কতজন, দুকা না দেরা মুসলমান কতজন, আর দুকা দেরা কতজন, মিশা মাত্রা কতজন আর মিশা না মাত্রা কতজন। এই পার্সেন্টেজ আঙ্গুলির যদি গণইন গনতে গনতে কৌটা ছুটো হয়ে যাই। আমার আরেক বাইরে দাবাইবার লাগিয়ে আমরা কোনো কমি করিনি, কোনো আরেকজনকে দাবাইয়া আমি উঠতাম, আরেকজনের ব্যবসা নষ্ট করিয়া আমার ব্যবসা হইতো, আরেকজনের ইজ্জত কমাইয়া আমার ইজ্জত বাড়িত, আরেকজনের মেয়ের ভালো জায়গার বিবাহ হয়ে গেলেও আমরা বরদাস্ত হয় না। অনেক সময় চাই ওখানে বঙ্গ করাইতাম, বাঙ্গানি দিতাম, ওখান নষ্ট করাইতাম। এজনের ছেলে পড়িলে আর এটাও বরদাস্ত হয় না, কারণ পরিবারও মিলমিলাপের সাথে চলি দিতে এখান ভালো লাগে না, আমরাও বিরুদ্ধে লাগে যাই। সম্পত্তির কারণে নিজের বাইর ছেলে বাতি যারে খাটি ফেলাইদের, মারি ফেলাইদের, আরেকজনের উপরে মিথ্যা মামলা করি এনে বরবাদ করিলা। ও নানি আমরার কালচার, এই জাতি আগুইতাম আমরা কিলা, ওটা আমরা ইসলামিক কালচার নেই। আমরা নবীজি আমরা ওলা তৈয়া গেছেন নি। আল্লাহ নবী ফরমাইন আলা আলা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। প্রত্যেক জুম্মার দিন মিম্বর দাঁড়াইয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাত লাগিয়া এই হাদিস পড়িতা, লা তাহাসাদু, এ মেরি উম্মত, ও আমার উম্মত, একজনে আরেকজনকে হিংসা করিও না। ওলা তাবাগাজু, একজনে আরেকজনকে বুগুজ আদাওয়াত আর বিদ্বেষাত্মক মন লইয়া রইও না, হিংসা করিও না, শত্রুতা করিও না। ওলা তাদাবারু, একজন আরেকজনের পিছনে লাগিও না, এর ক্ষতি করবার লাগি, বেইজ্জত করবার লাগি, অনিষ্ট করবার লাগি, ইকান করিও না। আমি নবী না করিয়ার। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর ও আল্লাহর গোলাম হল বাই বাই ওয়ারো, বাই বাই ওয়ারো। ও আমরা নবীর নির্দেশ খুতবাত এই আয়াত পড়া হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি জানে খলিফায়ে রাশিদ হয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বাদে ওমরে সানি তানে হয়। তান জমানা তাকে খুতবাত বাধ্যতামূলক আরেক আয়াত টাইম লাগাইছিল, যেটা পড়ইন আমরা ইমাম সাহেব বলে দ্বিতীয় খুতবা শেষ করতে সময়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। পড়ইন না নি আয়াত, শুনিও নি আমরা মুখস্থ হয়ে গেছে। ইমামে শেষ করতে এই আয়াত আইলে আমরা বহুত ভাই দাঁড়ানি ধরুন, মনে করেন শেষ হয়ে গেছে, জানা হয়ে গেছে। অবশ্য আপনারা আগে দাঁড়াইবা না, ইমামে শেষ করার লগে লগে মুয়াজ্জিনে একামত আরম্ভ করবা, এর বাদে আপনারা দাঁড়াইবা। আপনারা আগুনে দাঁড়াই দেওয়া এখান ঠিক নাই, নমাজের ইন্তেজার দাঁড়াইয়া করা মকরু।
তো এই আয়াত পড়ার কিতা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিনে নির্দেশ দেন ইনসাফ করার, ভদ্রতা করার, ভালো ব্যবহার করবার, মানুষের মুহাব্বত করবার, সৎ ব্যবহার করবার, ও ইতা ইযিল কুরবা, আর নিকট আত্মীয়দের অধিকার আদায় করবার, ও ইয়ানহা আনিল ফাহশা, আর আল্লাহ নিষেধ করেন নোংরা কর্ম, গুনাহ, শরীয়ত বিরোধী কর্ম, অল মুনকার, নিষিদ্ধ কর্ম, মন্দ কর্ম আর শরীয়ত বিরোধী কর্ম হইতে আল্লাহ নিষেধ করেন। ওয়াল বাগি, বগাওত করা, বিদ্রোহ করা, বিপথে পরিচালিত হওয়া। অবশ্য এটা ইসলামী হুকুমত যেন ইন এক অর্থ, আর আমরা আরেক অর্থ কর্ম এখন এর পাশাপাশি অর্থ যেটা। তো ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, সারকাশি করা, ইনসাফ আর ন্যায় সমাজ নীতিগুলা যেটা প্রচলিত ওর অ্যাডমিনিস্ট্রেশন তাকি হোক আর যেভাবে হোক, এর বিরোধিতা, এর বিরুদ্ধে খাড়া হয়ে যাওয়া, এটাকে আল্লাহ নিষেধ করেন। এর বাদে ফরমাইন ইয়াইজুকুম, আল্লাহ এই নসিহত করডা তোমাদের, ওয়াজ করডা, লাআল্লাকুম তাযাক্কারুন, যাহাতে তোমরা এই উপদেশ গ্রহণ করিয়া ভালো মানুষ বনো, নেককার বনো, দিনদার বনো। আমরা এই আয়াত ঘুরাই দেওয়া না প্রত্যেক শুক্রবারে খুতবাত এই আয়াত পড়িয়া আমরা নবীজি আমরা ও সিফত রাখিয়া গেছলা। আল্লাহ নবী যেদিন দুনিয়া থাকি যাইত্রা, এই উম্মতের মধ্যে কোনো হিংসা ছিল না, বিদ্বেষ, 2 নম্বরই ফ্রড, দুকার, আপনার নিশা খাওয়া, ড্রাগস খাওয়া, এগুলা ছিল না। আরে সোনার সান ভাই হল, আজ উম্মত আমরা নিচে দিলাম তেলামতে খানো গেছি, দুনিয়ার যত মন্দ কর্মত আমরা নামও হেডলাইনও আয়, আর সব নিজের মাঝে। আগে আগে আমার বাইরে দাবাইতাম চাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ নবী ফরমাইন, ইয়া বুনাইয়া ইন কাদারতা আলা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুল লিআহাদিন ফাফাল, ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি ওয়া মান নাহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ও আমার আদরের সাহাবী, শুনো, যদি সম্ভব হয়, যদি তুমি পারো, তাহলে রাত এবং দিন এইভাবে অতিবাহিত করো যে সকালে ঘুম থেকে উঠার পরে আর রাত্রে ঘুমে যাওয়ার আগ মুহূর্তে যাতে কোনো মানুষের প্রতি তোমার অন্তর হিংসা বিদ্বেষ না থাকে, এইভাবে রাত দিন যাপন করো। এর বাদে আল্লাহ নবী ফরমান, ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি, ও আমার আদরের সাহাবী, এটা আমার বড় সুন্নত। যালিকা শব্দ আনছেন ইশারায় বাঈদ, যারা কোরআন শরীফের কথা কোয়া হয়েছে আলিফ লাম, যালিকাল কিতাব, ये वो किताब है। অথচ জালিকা দূরবর্তী বস্তুরে ইন্ডিকেট করবার লাগি, অথচ কিতাব গান তো দাঁড়ো ও উলামায়ে কইতরা সম্মান দিবার লাগি বোধে রুতবারে বোধে মুসাফাত ধরা হয়। নিকটের বস্তুরে কোনো সময় দূরের শব্দ দিয়ে বোঝানো হয়, সম্মান দূরে থাকলে, বড় থাকলে, বেশি থাকলে। আল্লাহ নবী এই সুন্নতরে গুরুত্ব দিতে গিয়ে ফরমাইন, ও যালিকা মিন সুন্নতি, কইতা ফারতা ও হাজা মিন সুন্নতি, এটা আমার সুন্নত না, ও যালিকা মিন সুন্নতি, ये मेरी আযীম সুন্নত है, এটা আমার গুরুত্বপূর্ণ সুন্নত। কারণ তোমার জীবনের শৈলী, তরিকা, পদ্ধতি আমি জানাইয়া দিয়া। যদি রাত ঘুমাও হিংসাবিহীন হৃদয় লইয়া, ঘুম থেকে উঠো হিংসাবিহীন হৃদয় লইয়া, তাহলে এই সমাজে তোমার কোনো শত্রু থাকবে না, তোমার দ্বারা এই সমাজের কোনো অনিষ্ট হবে না, সমাজে দুঃখ পাবে না, দেশের ক্ষতি হবে না, রাষ্ট্রের ক্ষতি, মহল্লা, এলাকার কোনো ক্ষতি তোমার দ্বারা হবে না। কোনটাই ঠিক না কথা? এর বাদে আল্লাহ নবী সুসংবাদ শুনাইন, আমার সুন্নত যিনি আমল করবায়, ওমান নাহাব্বা সুন্নতি মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, এই আমার এক সুন্নতের লগে যদি মোহাব্বত করো, আমার সুন্নতে যারা ভালোবাসে তারা আমি নবীরে ভালোবাসো, আর আমি নবীর প্রতি সচ্চা মোহাব্বত যদি থাকি যায়, তোমার জন্য তো দেওয়ার আর ফিকির করা লাগতো না। কানা মাইয়া ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি ভাই? তো আমরা আজকে দেখি না, আমরা মধ্যে যত সব অপকর্ম এগুলাই আমরা গ্রাস করে লেছে। আমরা রিজেকের প্রতি কোনো গুরুত্ব নাই, হালাল খাইয়া না হারাম, শুধু কম্পিটিশন লাগছে, বেশ হইতো, খালি টাকা বেশ হইতো, বিটা বেশ হইতো, গাড়ি ভালো হইতো, ও ভাই বাঁচিবা আর কতদিন? আপনি নিজের জিন্দগি শেষ, আওলাদরে দনি করিয়া যাইবার লাগি টাকা জমানি চলে, খালি বেশ হইতো। কোরআনে কারীম আল্লাহ ফরমাইন, আল্লাহ কুমুত তাকাসুর, ও আরবের মানুষ, মক্কার 2 কবিলার মানুষ, তোমাদের অধিকের মহব্বতে তোমাদের গাফিল করলো, বেখবর করলো। এরা খালি বাড়াইতো, খালি বেশ হইতো, মানুষও বেশ,
হাত্তা জুরতুমুল মাকাবির। তারা দুই কবিলার মানুষ লড়াইত লাগিয়া বাদে কয়, ওই তোমরা থাকি আমরা সংখ্যা হল দিন বেশ আসলাম, ও দেখ কবরিস্তান হইয়া মাথা গুনিয়া খবর গুনিয়া দেখ আমরা খবর বেশ। अल्लाह ताला फरमाइन हत्ता जुरतुमुल मकाबिर, यहाँ तक कि तुम जियारत करने गए कब्रिस्तानों को, कोनो कब्रिस्तानों के खबर गुनिया और हमरा बेश। ओ हमारा अल्लाह फरमाइन काल्ला नेवार, এই বেশ বেশা এখানে কোনো ফায়দা হইতো না। আমল করিয়া দাও, আল্লাহরে রাজি করিয়া দাও, নবীর সুন্নত জিন্দেগি জিন্দা করিয়া মরো, ওগুর নাম কামিয়াবি। कल्ला सौफा तालमून, नहीं है अन करीब तुम्हें मालूम होगा सच्चाई कौन सी है, कामयाबी कौन सी है, किस रास्ते में है। निश्चय ना निश्चय तुमरा बुझबाय कामयाबीर पथ कोनटा, बासार पथ कोनटा, नाजातेर पथ कोनटा। सुम्मा कल्ला, আল্লাহ কইতরা अगेन আবার, না 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 তোমাদের এই ধারণা সত্য নয়, খালি বেশ হইতো সংখ্যা আমার জনসমর্থন বেশ, আমার অনুসারী বেশ, অনুগামী বেশ, আমার গোষ্ঠী গাড়া বড় আর টেকা বেশ, না এটা সঠিক পথ এবং মত মুঠেই নয়। এর বাদে আল্লাহ ফরমাইন কাল্লা, আবার হইতা না তোমাদের এই ধারণার কথা সত্য নয়। লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা বুঝতে আখিরাতের এই ব্যাপারগুলা, কি আযাব তোমাদের সামনে, কি জন্য তোমাদের জন্য সাজানো আছে, যদি ইয়াকিনের সাথে এগুলা বুঝতে, তাইলে তোমাদের এই ধারণা থাকতো না। লাতারাউন্নাল জাহিম, আল্লাহ ফরমায় নিশ্চয় তোমরা দুজখ দেখবা একদিন চোখ দিয়া, নিজের চোখে দেখবা। লাতারাউন্নাল জাহিম, নুন সকিলা আইছে তাকিদ দৃঢ়তার সাথে আল্লাহ অবশ্যই তোমরা দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবার শোনো তোমরা এই দুজখরে আইনে ইয়াকিন নিজের চোখ দিয়া দৃঢ়তার সাথে দেখবা, বিশ্বাসের সাথে। এর মধ্যে আল্লাহ ফরমাইন যে তা নিয়ামত দিয়ে আল্লাহ ডুবাইয়া রাখছেন তোমারে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এই নিয়ামতগুলো সম্বন্ধে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইব।